অনুপ্রবেশের চেষ্টা করায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী। এই নিয়ে খবরাখবর জানাবেন সহকর্মী মেহরুজ সুজন। সুজন, আপনি সেখানে আছেন? মুহূর্তে আমি রয়েছি বগুড়া শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ঠিক সামনে। আজকে এই ঘটনাটি মূলত রাত 10টা নাগাদ এখানে কিন্তু 15-20 জন ব্যক্তি প্রবেশ করেন এই ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, এবং তারা সেখানে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। এই সময় স্থানীয় কিছু মানুষ এবং বিএনপির নেতাকর্মী তারা কিন্তু বিষয়টি তারা এখানে দেখার পরে তারাও ভেতরে প্রবেশ করেন এবং তাদের কাছে জানতে চান তাদের পরিচয়। তারা কিন্তু সেখানে পরিচয় দিয়েছেন তারা জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তারা দাবি করেছেন যে তারা এখানে পোলিং এজেন্টের যে পরিচয়পত্রের জন্য যে ছবি কিংবা কাগজপত্র সেগুলো জমা দিতে এসেছেন। কিন্তু সেগুলো এখানে যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা যেটি বলছেন যে সেগুলো আসলে আগামীকাল সকালে, যারা আজকে জমা দেননি তারা সকালে দিতে পারতেন। তবে যে বিষয়টি ঘটেছে সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় কিছু লোকজন, যেহেতু 15-20 জন মানুষ এই রাতের বেলা ভোট কেন্দ্রে ঢুকেছে, তারা কিন্তু সেনা সদস্যদেরকে ফোন দিয়েছেন, এবং ফোন দেওয়ার পরে সেনা সদস্যরা আসার পরে তারা কিন্তু লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছেন, এবং একজনকে আটক করা হয়েছে, নাসিরুল ইসলাম নামে একজন, যিনি নিজেকে জামাতের কর্মী দাবি করেছেন, এবং পলাশচন্দ্র সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এখানে ছিলেন, এই ঘটনাস্থলে এসেছিলেন, এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জামাত শিবিরের নেতা কর্মীরা, এবং তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি প্রতিহত করে একজনকে আটক করেছে জামাত কর্মী, যার নাম নাসিরুল ইসলাম। এই ঘটনার পর থেকে সোহার এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্র বা আশপাশের এলাকা শান্ত রয়েছে, নতুন করে কোনো উত্তেজনা আমরা দেখিনি। তবে এইখানে এসে এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি যে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন, এবং আমি নেতাকর্মীদের সঙ্গে, এটি বগুড়া পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের এলাকাধীন, এবং আমি নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তো তারা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে যেহেতু এখানে অনেকগুলো কেন্দ্র রয়েছে এবং জামাত শিবিরের নেতাকর্মীরা তারা এখানে অনুপ্রবেশের চেষ্টা করছে, প্রিজাইডিং অফিসারের সাথে রাতের বেলা কথা বলার চেষ্টা করছে, যে কারণে তারা আশঙ্কা করছেন যে এখানে ভোট নিয়ে কোনো অনিয়ম হতে পারে, কারচুপি হতে পারে, সেই কারণে কিন্তু তারা এই জায়গাটিতে এসে অবস্থান নিয়েছেন। আরেকটি তথ্য আপনাকে একটু সোহার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখি যে আজকে রাত 8:30 থেকে 9টার মধ্যে ধুনট উপজেলার, এটি বগুড়া 5 আসন যেটি রয়েছে সেই এলাকার, সেই ধুনট এলাকায় ধুনট ডিগ্রি কলেজের ছাত্রদলের যিনি সভাপতি মিলন মিয়া, তাকে কিন্তু মাথায় ছুরিকাঘাত করেছে কয়েকজন, এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন যে জামাত শিবিরের কর্মীরাই মূলত মিলন মিয়াকে, যিনি ছাত্রদলের সভাপতি সরকারি ডিগ্রি কলেজের, তাকে ছুরিকাঘাত করেছে। তো এই দুটি ঘটনায় এখন পর্যন্ত বগুড়া নির্বাচনী এলাকায় রয়েছে সোহার। বিস্তারিত খবর।